শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপের কাউন্টডাউন। ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে সামনে রেখে অবশ্য বরাবরই যে প্রশ্নটা সামনে চলে আসে, গ্রুপ অফ ডেতে কারা খেলছেন, কারাই বা শুরুতেই মুখোমুখি হবেন কঠিনতম লড়াইয়ের। প্রতি বিশ্বকাপের আগেই এই গ্রুপ অফ ডেথ নিয়ে চলে বিস্তর আলোচনা। তবে ফুটবল ভক্তদের একটু হতাশই হতে হচ্ছে 2026 বিশ্বকাপের আগে। অন্তত টেকনিক্যালি নেই কোনো গ্রুপ অফ ডেথ, অর্থাৎ একই গ্রুপের প্রতিটি দলই পরের রাউন্ডে যাওয়ার মতো কিংবা সবাই বড় দল, এমন কোনো গ্রুপই নেই এবার। জানিয়ে রীতিমতো হতাশই বলা যায় ফুটবল ভক্তরা। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে জমকালো যে আয়োজনের মাধ্যমে ঘোষিত হয়েছে 2026 বিশ্বকাপের 12টি গ্রুপ, সেখানে সরাসরি 4টি দলই পরিষ্কার ফেভারিট, এমন কিছু অন্তত আপনার চোখে ধরা দিবে না। এ নিয়ে দেশের এক সময়ের জনপ্রিয় স্পোর্টস জার্নালিস্ট ও প্রখ্যাত লেখক রাজীব হাসান তো ফিফাকেই এক হাত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন যে টাকার পিছনে ছুটতে গিয়ে ফিফা বিশ্বকাপের মজাই নষ্ট করে দিল। প্রথম রাউন্ড থেকেই গতবার জমে উঠেছিল বিশ্বকাপ। এক ম্যাচে অঘটনের শিকার মানে জান নিয়ে টানাটানি। এবার 48 দলের বিশ্বকাপ, গ্রুপ অফ ডেথের প্রথাগত আলোচনার সুযোগই নেই। এটা নিয়ে কত আলোচনায় মেতে থাকতাম আমরা, এমনকি গ্রুপ পর্বের তৃতীয় হয়েও পরের রাউন্ডে যাবার সুযোগ আছে। ট্রাম্পের হাতে ফলস নোবেল ধরায় দেওয়া ফিফা সভাপতি ফুটবল সমর্থকদের অন্তত শুরুর বেশ কিছুদিন একটা পানসে বিশ্বকাপ উপহার দেওয়ার বন্দোবস্ত করল। তবে দুর্ভেদ্য দুর্গেরও নাকি ফাঁকফোকর থাকে। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেও এভাবে খুঁজতে গেলে পাবেন বেশ কিছু ভালো ম্যাচ। টেকনিক্যালি গ্রুপ অফ ডেথ না পেলেও তা ধরে নিতে পারবেন অন্তত 2টা গ্রুপকে, যার মধ্যে প্রথমেই থাকবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও টানা 2বারের ফাইনালিস্ট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। গ্রুপ আইতে ফ্রান্স যে মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের পাওয়ার হাউস রোবট খ্যাত হ্যালান্ডের, যার গোলের রেকর্ডে ভেসে যায় প্রতিপক্ষ, সেই হ্যালান্ডের দলেরই মুখোমুখি হতে হবে দিদিয়ের দেশমের দলকে। এছাড়া নরওয়েতে রয়েছে বর্তমান ফুটবলের বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারও। আর্সেনালের ওডেগার্ড, অ্যাটলেটিকো মাদ্রিদের শার্লট থেকে ম্যানচেস্টার সিটির অস্কার বব, বুন্দেসলিগায় খেলা অ্যান্তোনিও নুসার মতো বর্তমান ফুটবলের এক ঝাঁক তারকা নিয়েই বিশ্বকাপে খেলতে যাবে ইউরোপের এই দেশটি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ফলে গ্রুপ পর্বেই ফ্রান্স নরওয়ে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। এছাড়া একই গ্রুপের অন্য দল সেনেগালকেও ছোট করে দেখার সুযোগ নেই। নিকোলাস জ্যাকসন, সাদিও মানের সেনেগালও কঠিন চ্যালেঞ্জই দেবে ফ্রান্স নরওয়েকে। এছাড়া গ্রুপ এলেও রয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মতো দল। 2018 বিশ্বকাপের রানার্স আপ লুকা মদ্রিজের ক্রোয়েশিয়া যে বেশ ভালো চ্যালেঞ্জই জানাবে কেইন বেলিংহামদের ইংল্যান্ডকে, তা বুঝতে অসুবিধা হবে না কারোই। গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ ঘানা ও পানামা জন্ম দিতে পারে অঘটনের। এদিকে গ্রুপ এইচে থাকা স্পেন উরুগুয়ের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় একই গ্রুপে থাকা সৌদি আরবও। গতবার গ্রুপেই আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস রচনা করা সৌদি আরব এবারও চাইবে তেমন কিছুই করতে। এছাড়া গ্রুপ সির ব্রাজিল মরক্কো, গ্রুপ কেতে রোনালদোর পর্তুগালের বিপক্ষে লড়তে দেখা যাবে হামেস রদ্রিগেজের কলম্বিয়াকেও। গ্রুপ ইতে জার্মানিকে চ্যালেঞ্জ জানাতে পারে আফ্রিকার আইভরি কোস্ট ও ল্যাটিন আমেরিকার ইকুয়েডর। অর্থাৎ টেকনিক্যালি গ্রুপ অফ ডেথ চোখে না পড়লেও আক্ষরিক অর্থে গ্রুপ পর্বেই দেখা যাবে বেশ কিছু ভালো লড়াই, যাতে অন্তত গ্রুপ অফ ডেথের দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেনই ফুটবল ভক্তরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।